ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এই ভিডিওতে প্রাথমিক স্কুলে 2700 স্পেশাল এডুকেটর যে নিয়োগ হবে সেই সংক্রান্ত সম্পূর্ণ একটা খবর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই নিউজটা বেরিয়েছে, দেখো 29শে মার্চ, অর্থাৎ আজকে ডেট, ঠিক আছে। এই সপ্তাহে কর্মসংস্থানে এই বিষয়টা দিয়েছে, ভালোভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো কি বলছে এখানে, দেখো বলছে প্রাথমিক স্কুলে, রাজ্যের প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর বা টিচার পদে প্রায় 2700 শিক্ষক নিয়োগ হবে করতে চলেছে। 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেটের মাধ্যমে সেটা বলে দিয়েছে। অলরেডি আমি একটা ভিডিওর মাধ্যমে সেটা বলে দিয়েছি। তো এবং এই নিয়োগের বিস্তারিত সমস্ত বিষয় সম্পর্কে এখানে জানানো হয়েছে। কিভাবে কাদের নিয়োগ হবে, দেখো বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেটর বা টিচার নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হতো। এবার থেকে সংশ্লিষ্ট জেলা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল এর মাধ্যমে এইটি নিয়োগ করা হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত এই নিয়োগটা চলতো চুক্তিভিত্তিক। এবার থেকে এটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলের মাধ্যমে এটা নিয়োগ করা হবে। এবং এই নিয়োগের দায়িত্ব কে থাকবে? নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ RCI। এরপরে দেখো এবার কারা এই পরীক্ষাটা দিতে পারবে, এটা বড় প্রশ্ন, অনেকে প্রশ্ন করেছিল। দেখো এই পরীক্ষাটা তারাই দিতে পারবে যারা RCI কর্তৃক অনুমোদিত, যারা DLED রয়েছে স্পেশাল এডুকেশন, কিংবা DLED স্পেশাল এডুকেশন রয়েছে, তাদের সেই সমস্ত ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যারা DLED করা রয়েছে স্পেশাল এডুকেশনে এবং D.Ed করা রয়েছে স্পেশাল এডুকেশনে, তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ B.Edরা কিন্তু এই আবেদন করতে পারবে না, এই পরীক্ষার জন্য B.Edরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, স্পেশাল B.Ed যদি থাকে তাহলে কিন্তু হয়তো হতে পারে, বা সেইখানে যদি স্পেশাল এডুকেশান রিলেটেড যে সমস্ত স্কুল এতদিন ধরে তারা পড়াচ্ছে, তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। বয়স হতে হবে কত? বয়স হতে হবে 1/1/2025 হিসাবে কত, 20 থেকে 40 বছর বয়সের মধ্যে। এবং তপশিলি OBC যারা রয়েছে, সমস্ত রিজার্ভেশন প্রার্থীরা, তাদের যে নির্দিষ্ট বয়স রয়েছে বা যে এজ লিমিটের যে রিল্যাক্সেশন রয়েছে সেই অনুযায়ী ছাড় পাবে। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্য পদে সংরক্ষণ থাকবে। অর্থাৎ যারা চুক্তিভিত্তিতে যারা এতদিন ধরে পড়াচ্ছে তাদের জন্য 10% রিজার্ভেশন রয়েছে। কর্মরত স্পেশাল এডুকেটররাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। এবং যে মাধ্যমে স্কুল পড়াতে হবে সেই বিষয়টা অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। ওকে, নেক্সট, প্রার্থী বাছাই কীভাবে হবে? প্রার্থী বাছাই করবে কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রাইমারি ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথমে কি হবে? প্রথমে এই পরীক্ষার যে নিয়মাবলী, প্রথম পরীক্ষা হবে টেটের মাধ্যমে হবে। প্রার্থী বাছাই পরীক্ষার যে টেট হবে তার পরীক্ষার টোটাল নাম্বার থাকবে 100 নাম্বার, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে টেট ওয়েটেজ থাকবে 80 নম্বর, অর্থাৎ 80 নম্বরের টেট হবে। 10 নম্বর থাকবে ইন্টারভিউ এবং 10 নম্বর থাকবে ডেমনস্ট্রেশনে। ওকে, এবং টেট হবে পুরোটাই হচ্ছে NCERTর নিয়ম অনুযায়ী, অর্থাৎ OMR সিটে হবে। ঠিক আছে, এবং OMR সিটে 10 বছরের জন্য, OMR সিটও 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। এবং সফল হলে জেলাভিত্তিক, মিডিয়া ভিত্তিক, ক্যাটাগরি ওয়াইজ চূড়ান্ত তালিকায় যারা প্রার্থী থাকবে তাদের কিন্তু কত নম্বর পেয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। এই বিষয়টা পুরোটাই জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই কর্মসংস্থান পত্রিকাতে। ঠিক আছে, তো স্পেশাল এডুকেটর সম্পর্কে সমস্ত ইনফরমেশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজকে এই কর্মসংস্থানে এই পুরো বিষয়টা বলা হয়েছে, তোমরা দেখে নেবে। এবং ফর্ম ফিল আপ যবে থেকে শুরু হবে নেক্সট বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। বাই।